ওকে, আসসালামাইকুম, ঈদ মুবারক। ঈদের নামাজ শেষ করে একটু গিয়েছিলাম আমার বাবা মার সাথে দেখা করতে, আর সেখানে একটু তাদের সাথে দেখা করলাম, নাস্তা করলাম, এখন একটু গাড়ি রিফিউলিং করলাম, এখন বাসা থেকে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি যেটা আব্বুর শরীর খারাপ, যেহেতু এখনো রিকাভার করছে, সো আসলে এখানে আমরা কোনো কোরবানি ঝামেলাটা নেইনি, মানে পুরো মানে প্রসেস এখানে ঢাকায় আর কিছু করা হলো না। তো এখন অ্যাকচুয়ালি মানে হলে তো ন্যাচুরালি এখন আমি বিজি সুপারভাইজিং এই কোরবানির সব কাজকর্ম। তো নর্মালি আমার আসলে এটা খুব ভালো লাগে, কোরবানিদের এই প্রসেসটা আমার আসলে খুবই পছন্দ। অনেকে এটাকে হ্যাসেল মনে করে, বাট আই অ্যাকচুয়ালি ভেরি মাচ লাভ ইট। বাট দ্য থিং ইজ যে কি বলে, এটা এবার দেখছি যে আসলে খুব একটা ঘুরে বেড়াচ্ছি, মানে গুলশানে তো যাওয়া লাগলো, এখন নিকেতনে যাচ্ছি, তেজগাঁয়ে এসেছিলাম গ্যাস নিতে, তেলও নিলাম। তো এখন দেখছি যে এবার খুব বেশি গরু দেখা যাচ্ছে না। আসলে আমি এটা নিয়ে একটা ভিডিও ব্লগ পরশুদিন রেকর্ড করেছিলাম, আই থিঙ্ক গতকাল আমি করলাম, আই পুট ইট অন এয়ার। তো এবার আসলে যেটা হলো যে প্রত্যেকটা হাটে ওরা এখনো সেই গরুর সাইজ দেখিয়ে দাম করার চেষ্টা করছে। তো ভালো হয়েছে এবার, আসলে ইটস আ গুড লেসন দ্যাট আই লার্নড। আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। কারণ এখন অনলাইনে আসলে ওয়েটসের বেসিসে গরুর দাম এসে গেছে, যেটা বরাবর আসলে হওয়া উচিত ছিল। যে মানে তাকিয়ে আমি গরু দেখে আমি দাম কি কারণে দিব, একটা ননসেন্স। তো গরুর দাম আসলে মানে ওয়েটের উপরেই হওয়া উচিত ছিল, এবং এটা হওয়াতে এখন মানে অনেক বড় গরুই বা কত হবে, মানে হায়েস্ট একটা গরু 600-700 কেজি হয়, 700-800 কেজি হতে পারে। মানে বিশাল বিশাল গরুগুলো এরকমই তো হয়, মানে 1 টনের গরু তো আর সহজে হয় না। তো সেটাও যদি হয় 500 টাকা 550 টাকাতে হলে, এটা এখন মানে 3-3.5-4 লাখের মধ্যে মানে বিগেস্ট অফ দ্য কাউস হয়ে যাচ্ছে, যেটা আমি সামনে দিয়ে যাবো। তো যেটা ছিল কি বলে আগে, মানে গত বছরই এটা প্রায় 10 লাখে 20 লাখে এই সাইজগুলো ছিল। তো এখন নেই হয়ে গেছে, এখন লাগছে না। তো যেটা হলো যে ইনফ্যাক্ট মানে এখন যে প্রাইসটা হচ্ছে, এবং এরকমভাবে যদি থাকে, ইনফ্যাক্ট আরও একটু রিজনেবল হওয়া উচিত, দেন দ্যাট রিয়েলি বিকামস দ্য প্রপার অনেস্ট এথিক্যাল প্রাইস মানে কোরবানির জন্য। অ্যান্ড দেন কোরবানি মেক সেন্স, কারণ এখন যেরকম হয়ে গিয়েছে, এটা তো কোরবানি ডাজন্ট মেক সেন্স এনিমোর ফর মেজরিটি অফ দ্য ফ্যামিলিজ। সো এবং আসলে ওই জিনিসটাও মানুষ আসলে এখন টের পেয়েছে, এবং সেজন্য অনেক ফ্যামিলি এখন জয়েন্টলি দিচ্ছে, 2-3টা ফ্যামিলি মিলে একটা গরু দিচ্ছে। আগে একটা ফ্যামিলি একটা গরু দিত, আর অনেকে দিতেও পারছে না। এখন ইকোনমিক কন্ডিশন ভালো না থাকলে এই রিয়েলাইজেশনটাও এসেছে, উইচ ইজ গুড, যে এটা আসলে কোনো মানে ইটস নট আ কোয়েশ্চেন অফ ইগো যে আমার গরু দিতেই হবে, বিকজ মানে এটা ছাড়া হবে না, এটা আমার একটা মান সম্মানের ব্যাপার, প্রত্যেক বছর দিই, এই বছর দিতেই হবে, এরকম কোনো ব্যাপার যে না। এটা যার যার সামর্থ্য অনুযায়ী সে দিবে, এটা কোনো মানে সোশ্যাল প্রেস্টিজের বিষয় না। আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটা এখন আগের থেকে এসেছে, আসা উচিত আরও বেশি। এবং আজকে মসজিদে একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, বলছিল মানে অফেন মৌলানা সাহেবরা অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে, মানে মানে ইররেলেভেন্ট অনেক কথাবার্তা বলে, বাট কখনো কখনো অনেক ভালো কথা বলে। এবং আজকে যে কথাটা বলছিল, উইচ ইজ ভেরি ট্রু, যে আসলে আমাদের এই যে গরুর দাম, এটা একবার মুখে বলে ফেলা মানে হচ্ছে যে মানে কোরবানি শেষ, কোরবানির পুরো সিগনিফিকেন্স ইজ ওভার, বিকজ মানে you're not supposed to talk about মানে the monetary value of the sacrifice, এটা তো তাহলে আর সেই কোরবানির ওয়ার্থটা থাকে না। তো কারো দাম জিজ্ঞেস করা উচিত নয় যে কত দিয়ে কিনলেন, এটাও একটা ইররেলেভেন্ট এবং একটা মানে খুবই খারাপ আনএথিক্যাল কোয়েশ্চেন। অ্যান্ড অনেস্টলি মানে হলো কি বলে, আমার গরুর দাম এত, বা জিতলাম, জিতি নাই, হারলাম, এই সমস্ত কথাবার্তা, এগুলো সব কিছুই আসলে খুবই মানে ননসেন্সিক্যাল অ্যান্ড ইররেলেভেন্ট। অ্যান্ড ওই কথাগুলোই বলছিল আজকে মসজিদে। ভালো লাগলো কথাগুলো শুনে, যে এই জিনিসগুলো আসলে বলা উচিত না। ইনফ্যাক্ট অনেকে দামি গরু কিনে মানে দে ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য প্রাইস, তখন যেটা করে যে এরকম সুন্দর কথা বলেছে যে দে সে যে হ্যাঁ এবারের দামটা তো মানে
অনেক বেশি হয়ে গেল, এতটা তো খরচ করবো ভাবি নাই, মানে বাজেট ছিল না, তারপরেও 2 লাখ টাকা খরচ হয়ে গেল, মানে এইভাবে করে হলেও দামটা শোনাতে চায়। সো ওই কথাটা আজকে একদম স্পেসিফিক এক্সাম্পলটা দিয়েই মানে মসজিদে বলছিল আর কি, যে এরকম ভাবেও ইনডাইরেক্টলি যদি কেউ দাম বলতে চায়, এটা আসলে এটা একেবারে মানে ইসলামিক দিক থেকে চিন্তা করতে গেলে দিস ইজ কমপ্লিটলি রং। আর এথিক্যালি অ্যান্ড মরালি তো ডেফিনেটলি, এবং মানে দিস ইজ ডেফিনেটলি নট সাপোজ টু বি, মানে এভাবে এটা আনএথিক্যাল, মানে ইন্টেগ্রিটির অভাব, দ্যাটস হোয়াট ইট শোজ। ইট অলসো শোজ ল্যাক অফ ক্লাস, মানে গরু কোরবানি হবে হবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই আসলে। সো হ্যাঁ, দিস ওয়ার সাম অফ দ্য থটস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার। আর সত্যিকার অর্থে আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগে, এটা হচ্ছে যে বিশেষ করে একটু লোয়ার ইনকাম গ্রুপে এবং মানে একদম লোয়েস্ট ইনকাম গ্রুপ ব্র্যাকেটের আপার টিয়ারটা আর মিডল ইনকাম গ্রুপের লোয়ার টিয়ারটা, এই গ্রুপটার ভিতরে আসলে মানে একটা কিরকম জানি ফ্যানাটিসিজম কাজ করে, যে মানে গরু কোরবানি দিতেই হবে। এবং মানে বিশেষ করে আই সি দিস হ্যাপেন উইথ লট অফ মানে ইভেন এই যে গাড়ির যারা চালায় অফিসের প্রাইভেটলি, এরাও একা না হলেও 2-3 জন মিলে একটা গরু দিয়ে দেওয়ার চেষ্টা করে, দে ক্যানট অ্যাফোর্ড ইট, কিন্তু অফিস থেকে লোন নিয়ে মানে এমপ্লয়ারের কাছ থেকে টাকা লোন নিয়ে অ্যাডভান্স নিয়ে তারপরে তারা এই কাজটা করে, এবং মানে দে কিপ অন সাফারিং ফর সেভারাল মান্থস এই এক কোরবানি দিয়ে। এবং এই জিনিসটা মানে তাদের কাছে এটা একটা খুবই নর্মাল জিনিস, এটা মানে কোরবানি মানে এটা না দিলে হবেই না, এ ধরনের একটা মাইন্ডসেট তাদের মধ্যে কাজ করে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি এক্সট্রিমলি রং। আমি ওটাই জাস্ট বলতে চাচ্ছিলাম, কিন্তু এটা তাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে না থাকলে বাবা একটা ছাগল দাও অ্যান্ড দ্যাট শুড বি সাফিসিয়েন্ট, মানে ওয়াই ক্রিয়েট সো মাচ প্রবলেমস। তো যাই হোক, মানে মানে আমার কাছে আসলে খুব খারাপ লাগে, বিকজ এটা তারা চাপের মধ্যে পড়ে, মানে এবং তারা যেই চাপের ভিতরে পড়ছে সেই চাপটা আবার দে রিলি হিট অন টু দেয়ার এমপ্লয়ার্স এজ ওয়েল, বিকজ তারা এটা কনস্ট্যান্টলি একটা করতে থাকে যে না মানে এটা একটা ফিনান্সিয়াল বার্ডেন ক্রিয়েট করে ফেলে ইভেন অন দ্য এমপ্লয়ার, যে একটা বিশাল অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল সাপোর্ট তাদেরকে দিতে হবে, বিকজ মানে আছে না তারা কোরবানি করবেই। তো হ্যাঁ, মানে অর্গানাইজেশনাল এমপ্লয়ার্স একটা বোনাস দেয়, অনেক সময় প্রাইভেট এমপ্লয়ারদের পক্ষে এত বড় বোনাস তো দেওয়া পসিবল হয় না, বাট অনেক সময় তারপরেও বোনাস দেওয়ার পরেও প্রেশার ক্রিয়েট করতে থাকা হয় ফর মোর ফান্ডস, বিকজ তাদের মানে আসলে এইগুলো আমাদের কালচারাল কিছু খুব 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 খারাপ মানে ম্যাল প্র্যাকটিসেসই আমি বলবো আছে, যে মানে তাদের মধ্যে এই জিনিসগুলো আমি খুব বেশি দেখি। এবং মানে আমার কাছে খুবই বিরক্ত লাগে কি যে তারা এখনও ওই যে যৌতুক দিবে, প্রচণ্ড এক্সপেন্স মানে স্পেন্ড করে তারা তাদের মানে ছেলে মেয়েদের বিয়ে দিবে, এবং সেটার জন্য তারা মানে ফিনান্সিয়ালি একটা মিজারির মধ্যে থাকবে, and they will try and transfer that load onto their companies and to their employers. So এই জিনিসগুলো মানে এই যে কালচারাল কিছু ফ্যানাটিসিজম আমাদের কাজ করে, এই জিনিসগুলো আসলে নট রাইট। এনিওয়ে, ড্রাইভ করতে করতে অনেকগুলো থটস ভাবলাম মাথায় দিয়ে, যেগুলো পাস করছে সেগুলো শেয়ার করতে ইচ্ছে হলো। So wishing everybody a very happy Eid, hoping and praying যে সবাই সুন্দরভাবে ঈদ কাটাতে পারে, ফ্যামিলির সাথে সময় দেয়, and it's a time to actually really spend with family and relax, and সেই জিনিসটা যাতে সবাই করতে পারে এই কামনা করছি, দোয়া করছি। And with that বাসায় চলে আসলাম, আবার কিছুক্ষণ পর বের হবো, বাবা মার সাথে মুরব্বীদের সাথে একটু দেখা করবো, এই আর কি। So Eid Mubarak to everyone once again. Thank you for staying with me on this